অধ্যায় ৫ কাজ শক্তি ও ক্ষমতা। কাজ শক্তি ও ক্ষমতা। কাজ কোনো বস্তুর বল প্রয়োগে কোনো বস্তুর সরণ করলে তা হচ্ছে উপযুক্ত বল এবং অভিমুখে সরণের উপাংশকে গুণফলকে কাজ বলা থেকে এফ বল প্রয়োগে তা হচ্ছে বলের অভিমুখে থিটা কোণে এস সরণ হলে তা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা এই যে ডব্লিউ ইকুয়াল টু এস ইনটু তা হচ্ছে এফ কস থিটা তা হচ্ছে বলের মান বলের দিকে সরণের উপাংশ তা হচ্ছে সরণের মান গুণ হচ্ছে সরণের দিকে বলের উপাংশ তা হচ্ছে এফ ডট এস ইকুয়াল টু এফ ডট এস ইকুয়াল টু এস ডট এফ তারপর হচ্ছে বিশেষ ক্ষেত্রে সময় থিটা 0 হলে অর্থাৎ যখন বলের দিকে তা হচ্ছে বস্তু সরণ হয়ে থাকে cos থিটা 1 এবং w এফ এস তা হচ্ছে উদাহরণ হচ্ছে মধ্যভাবে খাড়া নিচের দিকে বস্তুর ক্ষেত্রে তারপর সে যখন থিটা 90 ডিগ্রি বল যখন লম্ব বরাবর বস্তুটা সরণ হয়ে থাকে cos থিটা 90 ডিগ্রি ইকুয়াল টু 0 তারপর হচ্ছে গাছের w ইকুয়াল টু 0 উদাহরণ হচ্ছে ভূমিকে বৃত্তাকার বরাবর পথে আবেদনরত একটি বস্তুর উপরে তারপর হচ্ছে কাছে শূন্য তার কারণ না তারপর হচ্ছে বস্তু বৃত্তাকার পথে চলে কেন্দ্রমুখী বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি যখন থিটা 180 ডিগ্রি তখন বলের বিপরীত দিকে বস্তু সরণ হয়ে থাকে cos 180 ডিগ্রি -1 তারপর হচ্ছে কাছে ইকুয়াল মাইনাস এফ হচ্ছে তারপর হচ্ছে কাছে বল এবং হচ্ছে সরণ এই দুটি ভেক্টর রাশিকে তারপর স্কেলার গুণফল দ্বারা পরিমাপ করা থেকে রাশি কাছে একটি স্কেলার বা দিকের রাশি একক কাজের একক হচ্ছে নিউটন মিটার বা হচ্ছে জুল তারপর হচ্ছে কাজের অন্যান্য একক হচ্ছে সিজিএস পদ্ধতি কাজের একক হচ্ছে আর কি মনে আর কিছু হলো 10⁻⁷ 10⁻⁷ জুল। আধুনিক পদার্থবিজ্ঞানে পারমাণবিক পদার্থ এবং কাজের একক ইলেকট্রন ভোল্ট 1 ইভি ইকুয়াল টু 1.6 × 10⁻⁹ জুল। বিদ্যুৎ বিজ্ঞানে তারপর হচ্ছে ব্যবহারিক একক কিলোওয়াট ঘন্টা কিডব্লিউ এইচ তারপর হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার হচ্ছে ইউনিটে বিওটি তারপর হচ্ছে 3.6 × 10⁻⁶ তারপর হচ্ছে জুল ক্যালোরির মধ্যে সম্পর্ক 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল তারপর হচ্ছে 1 জুল ইকুয়াল টু 0.24 ক্যালোরি এবং 0.2281 তারপর হচ্ছে ক্যালোরি তারপর হচ্ছে মাত্রা ইকুয়াল টু m²/t²। কাজের প্রকারভেদ বল প্রয়োগের দিক অনুসারে কাজে দুই প্রকার হয়ে থাকে হচ্ছে বলের দ্বারা তার হচ্ছে কাছে বা বলের দিকে কাছে বা ধনাত্মক কাছে বলের বিরুদ্ধে কাছে বা হচ্ছে বলের বিপরীত কাছে বা ঋণাত্মক কাছে বলের দ্বারা কাছে বা ধনাত্মক কাছে তার হচ্ছে বল প্রয়োগের বিন্দু না বলের কি অভিমুখে ছুটে যায় বা বলের দিকে স্বর্ণের উপর ধনাত্মক উপাংশ থাকে উদাহরণ হচ্ছে একটি বস্তুকে বল প্রয়োগে দেওয়া হচ্ছে ছাতা উপর থেকে নিচে ফেলা যায় চলন্ত ফুটবলে বল প্রয়োগ করে ফুটবলের বলের দিকে ছুটে যাওয়া যায় বলের বিরুদ্ধে কাছে বা ঋণাত্মক কাছে তা হচ্ছে বলের বিরুদ্ধে বিন্দু বলের হচ্ছে কি আর বিপরীত দিকে সরে যায় এবং হচ্ছে বলের দিকে তার হচ্ছে স্বর্ণের উপাংশ থাকে তারপর উদাহরণ হচ্ছে একটি বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে মাটি থেকে টেবিলে তুলে রাখা তার হচ্ছে সমবেগে গতিশীল গাড়িকে ব্রেক কষে থামানো তার হচ্ছে মাটি থেকে এটি চালাটা বস্তাকে মাথায় তোলা হয়ে থাকে এইটি বলকে বইকে মেঝে থেকে আলমারিতে রাখা তার হচ্ছে অভিকর্ষ বল বা কৃতকাজ ধনাত্মক হয়ে থাকে কিন্তু অভিকর্ষ বল এবং হচ্ছে অভিকর্ষ বল এবং হচ্ছে বলের বিরুদ্ধে কাজ করা হবে অর্থাৎ হচ্ছে অভিকর্ষ কৃতকাজের মান ঋণাত্মক হচ্ছে অর্থাৎ কোনো ধনাত্মক এবং ঋণাত্মক আছে তার নির্ণয়ের জন্য বস্তুর কোনো দিক থেকে তা দেখাতে হবে তার হচ্ছে ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের মধ্যে পার্থক্য ধনাত্মক কাছে এবং ঋণাত্মক কাছে বলের দ্বারা কাছে অপরদিকে ঋণাত্মক কাজ হচ্ছে বলের বিরুদ্ধে কাছে তা হচ্ছে ধনাত্মক কাজ হচ্ছে বস্তুতে ত্বরণের সৃষ্টি হয়ে থাকে অপরদিকে ঋণাত্মক কাজ হচ্ছে বস্তুতে মন্দন সৃষ্টি হয়ে থাকে ধনাত্মক কাজ হচ্ছে স্থিতিশক্তি হ্রাস পায় অপরদিকে ঋণাত্মক কাজ হচ্ছে স্থিতিশক্তি বৃদ্ধি পায় অপরদিকে ধনাত্মক কাজে হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পায় অপরদিকে ঋণাত্মক কাজের ক্ষেত্রে হচ্ছে গতিশক্তি হ্রাস পায় ধনাত্মক কাজের ক্ষেত্রে গস্থিতি ধনাত্মক হলে কাজের ধনাত্মক থেকে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অপরদিকে ঋণাত্মক কাজ হচ্ছে গস্থিতি ঋণাত্মক হলে ঋণাত্মক 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি হয়ে থাকে শূন্য কাজ বল প্রয়োগে তা হচ্ছে কোনো বস্তুর সরণ যদি বলের লম্ব বরাবর হয়ে থাকে তবে এই বলের দ্বারা কোনো কাজ হয় না ডব্লিউ ইকুয়াল এফ cos থিটা এফ এস হচ্ছে cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0 কাজ শূন্য হওয়া সত্ত্বেও বস্তুতে যদি বল প্রয়োগ না করা হয় থাকে তাহলে এফ ইকুয়াল 0 হয়ে থাকে বল যদি বস্তু সরণ না হয় থাকে এস ইকুয়াল 0 যদি বলের সাথে প্রয়োগ বিন্দুর অসরণ এবং অভিমুখের দিকে লম্বা হয়ে থাকে থ্রি জিরো 90 ডিগ্রি cos 90 ডিগ্রি ইকুয়াল 0 যা কাজ 0 ডব্লিউ ইকুয়াল 0 3 নম্বরটি আবার পড়ছি যদি বল প্রয়োগের বিন্দুর সরণ বলের অভিমুখের লম্ব দিকে হয় যদি বল প্রয়োগ বিন্দুর সরণ বলের অভিমুখের লম্ব দিকে হয় তখন ডব্লিউ ইকুয়াল 0 হয়। তারপর উদাহরণ হচ্ছে একটি বাক্স মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা তারপর স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে স্থির থাকা একটি পাথর দড়ি বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে তারপর কেন্দ্রমুখী বল আল্লাহ কর্তৃক কৃত আছে তারপর এটি বস্তুর উপর উঠিয়ে তারপর পুনরায় পূর্বের স্থানে রাখা তারপর হচ্ছে পৃথিবীর আবর্তনার সময় সূর্য মহাকাশ বল কোনো কাজ করে না তারপর এটি ব্যাখ্যা হাতে সমতলে হাঁটলে ব্যক্তির ওজন অবিকাশ বল কোনো কাজ করে না তারপর দড়ি থেকে ঝুলানো বেলুন বিগত বছর প্রশ্ন সমূহ তারপর 1 কিলোওয়াট ঘন্টা হচ্ছে 1 কিলোওয়াট ঘন্টা হচ্ছে 3.6 × 10⁻6 জুল উত্তর হচ্ছে এ তারপর হচ্ছে 0 থেকে এর সমান বা 0 ইজ ইকুয়াল অর লেস দেন থিটা অ্যান্ড ইজ ইকুয়াল থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি হলে তার হচ্ছে বলের দ্বারা কৃত কাজ হচ্ছে ধনাত্মক তা হচ্ছে 5 মিলিগ্রাম ভরের একটি বস্তুকে তারপর স্থির অবস্থান থেকে 2 মিনিটের বল প্রয়োগ করে তা হচ্ছে 1 মিটার দূরত্বে সরানো গেলে বস্তুটির উপর কী পরিমাণ কাজ করা হলো উত্তর হচ্ছে 2 জুল। পরিবর্তনশীল বলগতির হিতকাজের উদাহরণ হচ্ছে স্প্রিং প্রসারণ এবং হচ্ছে সংকোচনে স্থিতিশীল বল দ্বারা স্প্রিং বলের দ্বারা হিতকাজের ডব্লিউ ইকুয়াল টু হাফ এস স্কয়ার
ডব্লিউ সমানুপাতিক এক্স কি এক্স স্কোয়ার, সুতরাং তার হচ্ছে স্প্রিং বলের বিপরীতে তার হচ্ছে গৃহীত কাছে স্বর্ণের বর্গের সমানুপাতিক হয়ে থাকে বাহ্যিক বল দ্বারা বিহিত বস্তুর উপর কাছে তার হচ্ছে স্থিতিস্থাপক বলের মধ্যে বাহ্যিক বল দ্বারা বিহিত বস্তুর উপর কৃত কাছে এবং স্থিতিস্থাপক রূপে সঞ্চিত হয়ে থাকে। স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাছে স্থিতিস্থাপক, তার হচ্ছে স্থিতিস্থাপক হাফ ইজিক্যাল টু এফ গুলো হাফ ইজিক্যাল টু স্থিতিস্থাপক গুণ হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, তার হচ্ছে অভিকর্ষ বল এবং মহাকর্ষ বলের কৃত কাজ হচ্ছে বস্তু নিচে পতনের ক্ষেত্রে কাজ হচ্ছে ডব্লিউ ইজিক্যাল টু এমজি আছে, এক্ষেত্রে কাছে ঋণাত্মক থেকে বস্তু উপর ওঠানোর ক্ষেত্রে অভিকর্ষ বলের বুদ্ধির উপর ডব্লিউ ইজিক্যাল এমজি আছে, এক্ষেত্রে হচ্ছে ঋণাত্মক থেকে ধ্রুব বল দ্বারা কৃত কাজের উদাহরণ হচ্ছে বস্তু উপরে ওঠানো, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হচ্ছে বস্তু নিচে নামানো, অনুন্নত তলবে ওঠানো, তার হচ্ছে তলবে নামানো। তারপর চানাতো তলবে তারপর নামানোর ক্ষেত্রে কৃত কাজ যেগুলো ডব্লিউ যেগুলো এমজিএস যেগুলো এমজিএস কস থিটা, তারপর কস থিটা এসেছে, তারপর এমজিএস ইজিগুলো হচ্ছে ইজিগুলো হচ্ছে এস কস থিটা, তারপর মহাকর্ষ বল দ্বারা কৃত কাছে ডব্লিউ ইজিগুলো জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ইন্টু 1/RA মাইনাস 1/RB, তারপর হচ্ছে অভিকর্ষ বলের সমানুপাতিক 1/RQ বা বিপরীতে কাজ কাজ। তারপর হচ্ছে ডব্লিউ হলো জিএমএম বাই হচ্ছে আর স্কোয়ার ইন্টু এইচ, তারপর হচ্ছে ডব্লিউ সমানুপাতিক এইচ যেহেতু জিএমএম বাই আর স্কোয়ার ধ্রুবক, তারপর হচ্ছে অভিকর্ষ বলের বিপরীতে কাজে বস্তুর স্বর্ণের সমানুপাতিক, তারপর হচ্ছে স্প্রিং গতিক বল হচ্ছে এটি স্থিতিস্থাপক বল, এটি পরিবর্তনশীল বল কারণে স্বর্ণের মানের উপর নির্ভর করে, স্প্রিং বলের মান নির্ভর করে স্প্রিংয়ের দৈর্ঘ্য, তারপর হচ্ছে জ্যামিতিক গঠন এবং পদার্থের স্থিতিস্থাপক ধর্মের উপর। স্প্রিংয়ের ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার, তারপর স্থিতিস্থাপক বল এবং অবশ্য বলের তারপর হচ্ছে বিপরীতে সম্পাদিত কাজের শক্তি হচ্ছে স্থিতিস্থাপক বল এবং বিপরীতে সময়িত কাজ এবং দ্রুততার স্বর্ণের বর্গের সমানুপাতিক হয়ে থাকে ডব্লিউ সমানুপাতিক স্কয়ার, তারপর এবং অভিকর্ষ বলের বিপরীতে সময়িত কাজের উচ্চতা এবং দ্রুততার সমানুপাতিক হয়ে থাকে ডব্লিউ সমানুপাতিক আছে, তারপর সুতরাং অভিকর্ষ বলের বিপরীতে সমান দ্বিগুণ হলে তারপর কৃত কাছে দ্বিগুণ হবে, স্থিতিস্থাপক বলের বিপরীতে স্বর্ণ দ্বিগুণ হলে তারপর কাছে 4 গুণ হবে শক্তি কোনো বস্তুর তার হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়ে থাকে, তারপর হচ্ছে বস্তুর সর্বমোট কত দুটো কাজ করতে পারে তার শক্তির মাধ্যমে হচ্ছে পরিমাপ করা হয়ে থাকে, কাজ শক্তির মাত্রা এবং একক অভিন্ন হয়ে থাকে রাশি স্কেলার রাশি, তারপর হচ্ছে এমএল স্কয়ার পার টি স্কয়ার হয়ে থাকে, তারপর হচ্ছে একক জুল এবং নিউটন পার মিটার, তারপর হচ্ছে একক জুল নিউটন মিটার। তারপর হচ্ছে যান্ত্রিক শক্তির দুটি রূপ হচ্ছে গতিশক্তি এবং হচ্ছে বিভব শক্তি বা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি হচ্ছে কোনো গতিশীল বস্তুর গতির কাজ করার যে সামর্থ্য লাভ করে তাদেরকে গতিশক্তি বলা থাকে। উদাহরণ হচ্ছে ভারী নদী অত্যন্ত ক্ষতস্রাব হয়ে থাকে, তারপর হচ্ছে গতিশীল গতিতে পাখার গতি, তারপর হচ্ছে গাড়ির চাকা, তারপর হচ্ছে ফুটবল পাথর ভেঙে চুরে, তারপর হচ্ছে কাঁচা ভাঙা, তারপর হচ্ছে ঢিল মেরে খুলপাড়া, হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক ঠেকা। তারপর হচ্ছে গতিশক্তির রাশিমালা হচ্ছে গতিশক্তি কি ই ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হাফ ভর ইন্টু হচ্ছে বেগ স্কয়ার, কে ই সমানুপাতিক হচ্ছে পি স্কয়ার, তারপর হচ্ছে গতিবেগ সমানুপাতিক হচ্ছে বেগ স্কয়ার, তারপর হচ্ছে গতিবেগ এবং ভরবেগের মধ্যে সম্পর্ক হচ্ছে কে ই ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, তারপর হচ্ছে ইকুয়াল হচ্ছে হাফ ভরবেগ স্কয়ার বাই 4, তারপর হচ্ছে এটি গতিবেগ এবং ভরবেগের মধ্যে সম্পর্ক কে ই ইকুয়াল টু সমানুপাতিক হচ্ছে পি স্কয়ার 2m দেওয়া হয়ে থাকে, তারপর হচ্ছে গতিশক্তি আলফা সমানুপাতিক হচ্ছে ভরবেগ স্কয়ার হয়ে থাকে, তারপর হচ্ছে সমীকরণ সম্পর্কে দেখা যায় যে কোনো মুহূর্তে গতিশক্তি ওই মুহূর্তে বস্তুর বেগের বর্গ এবং হচ্ছে ভরের গুণফলের অর্ধেক হয়ে থাকে, কে ই ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, তারপর হচ্ছে নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতি শক্তি তার বেগের বর্গের সমানুপাতিক হয়ে থাকে, কে ই সমানুপাতিক ভি স্কয়ার, তারপর হচ্ছে গতিশক্তি ইকুয়াল টু তারপর হচ্ছে হাফ ভর বেগ স্কয়ার, তারপর হচ্ছে বাই ভর, তারপর হচ্ছে মানে হচ্ছে ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার বাই 2m। তারপর হচ্ছে নিঃস্ব ভরের কোনো বস্তুর গতিশক্তি তার ভরবেগের বর্গের সমানুপাতিক হয়ে থাকে, নিঃস্ব ভরের কোনো বস্তুর গতিশক্তি তার ভরবেগের বর্গের সমানুপাতিক হয়ে থাকে। তারপর হচ্ছে সমান ভরের দুটি বস্তুর যার মধ্যে বেগ বেশি থাকে তার গতিশক্তি বেশি হবে, তারপর হচ্ছে ভরের সমান গতি শক্তির তারপর হচ্ছে দুটি বস্তুর মধ্যে যার ভর বেশি তার ভরবেগও বেশি হবে। তারপর হচ্ছে কোনটি শক্তির প্রকারভেদ নয়? উত্তর হচ্ছে সি আণবিক শক্তি, অপরদিকে যান্ত্রিক শক্তি, সৌর শক্তি এবং চৌম্বক শক্তি এগুলো হচ্ছে শক্তির প্রকারভেদের মধ্যে পড়ে। তারপর হচ্ছে পদার্থবিজ্ঞানের নিম্নের কোনটা তথ্যটি সঠিক নয়? উত্তর হচ্ছে শক্তির মাত্রা এমএল স্কয়ার পার টি স্কয়ার, নিম্নের কোন শক্তির মাত্রা এমএল স্কয়ার পার টি স্কয়ার। অপরদিকে এমজি হচ্ছে গতিশক্তির সমীকরণ, তারপর হচ্ছে ক্ষমতার মাত্রা হচ্ছে হাম এম স্কয়ার গতিশক্তি টিভিটার রাশি। তারপর হচ্ছে কোন তথ্যটি শক্তির গতিশক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়? উত্তর হচ্ছে বি, গতিশক্তি পরমাণুর আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে। গতিশক্তি বস্তুর অণুপরমাণু আপেক্ষিক অবস্থানের উপর নির্ভর করে না। এম ভরের তারপর হচ্ছে ভি হলে তারপর হচ্ছে বস্তুর গতিশক্তি হবে এম ভি স্কয়ার, তারপর হচ্ছে বস্তুর গতি বেগ না থাকলে গতিশক্তি থাকে না। কোনো বস্তু গতিশীল হওয়ার জন্য যে শক্তি অর্জন করে তার হচ্ছে গুলি, তারপর হচ্ছে এটি তক্তাকে কেবল ভেদ করতে পারে, তারপর হচ্ছে গুলির বেগ 3 গুণ করা হলে তারপর হচ্ছে কটি তক্তাকে ভেদ করতে পারে? উত্তর হচ্ছে ডি 9টি। একটি বস্তুর ভরবেগে দ্বিগুণ করা হলে ভর গতিশক্তি এ 4 গুণ হবে। তার হচ্ছে কাজ শক্তি উপপাদ্য কোনো বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান হয়ে থাকে, লাভ গতিশক্তি লাভ ইকুয়াল টু
শক্তি লাভ, তারপর হচ্ছে কী হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি নট স্কোয়ার, তারপর হচ্ছে শেষে গতিশক্তি মানে হচ্ছে আদি গতিশক্তি, তারপর হচ্ছে গতিশক্তির পরিবর্তন। শক্তি হয় কী পাচ্ছি হলো হাফ এম ভি নট স্কোয়ার মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তারপর আদি শক্তি গতিশক্তি বিয়োগ হচ্ছে আর শেষে গতিশক্তি পরিবর্তন, তারপর সেটাই হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। এই উপপাদ্য থেকে বলা যায় যে সমবেগে গতিশীল বস্তু কোনো কাজ করে না। তারপর হচ্ছে স্থিতিশীল শক্তি বা বিভব শক্তি কোনো একটি বস্তু তার হচ্ছে বর্তমান অবস্থা হতে স্বাভাবিক বা প্রমাণ অবস্থাতে আসতে যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাদের স্থিতিশীল শক্তির পরিমাণ হতে থাকে। উদাহরণ এখন ইটে, তারপর ছাদের উপরে উঠিয়ে রাখা, তারপর হচ্ছে ছাদের ট্যাঙ্কে পানি, তারপর হচ্ছে ঘড়িতে স্থিতিস্থাপক স্প্রিং, তারপর হচ্ছে মোটর গাড়ির স্প্রিং, তারপর হচ্ছে ধনুকের ছিলতে তীর লাগিয়ে রাখা, তারপর হচ্ছে ধাতব পা থেকে বাঁকানো, তারপর হচ্ছে রাবারকে প্রসারণ, তারপর হচ্ছে অবস্থিত পানি, তারপর হচ্ছে পাহাড়ের চূড়ায় বরফ এবং আকাশের মেঘ অবস্থান পরিবর্তন, তারপর হচ্ছে স্থিতিশক্তির প্রকারভেদ। স্থিতিশক্তির বিভিন্ন প্রকার, তারপর হচ্ছে অভিকর্ষীয় অভিভব শক্তি এবং হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি, তারপর হচ্ছে স্থিতি শক্তি এবং হচ্ছে স্প্রিংয়ের বিভব শক্তি। তড়িৎ বিভব শক্তি, অভিকর্ষীয় বিভব শক্তি। এম্পাওয়ারের কোনো বস্তু হেঁচে অবস্থায় উঠলে তারপর হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি ই চলে এমজি আছে, ইউ সমানুপাতিক এইচে, তারপর হচ্ছে এম জি ধ্রুব হয়ে থাকে, অর্থাৎ কোনো বস্তুর অভিকর্ষীয় তল, তারপর হচ্ছে প্রসঙ্গ তলায় উচ্চতা সমানুপাতিক হয়ে থাকে কোনো বস্তুর অভিকর্ষীয় তল বিভব তলের প্রমাণ তলের অবস্থান এবং বস্তুর অবস্থান নির্ভর করে। তারপর বিভব শক্তি ধনাত্মক এবং ঋণাত্মক উভয় হতে পারে, এর নির্ভর করে প্রসঙ্গ এবং প্রমাণতলের উপর। তার হচ্ছে ভূপৃষ্ঠের প্রমাণতল হিসেবে করলে তার হচ্ছে উপরের দিকে বিভব শক্তি ধনাত্মক হবে, আবার হচ্ছে ভূগর্ভে এবং নিচে বিভব তলে তার হচ্ছে শক্তি ঋণাত্মক হবে কোনো বস্তু। তারপর হচ্ছে সবসময় এমন অবস্থায় থাকতে চায় যে অবস্থায় বিভব শক্তি ন্যূনতম স্প্রিংয়ের বিভব শক্তি হচ্ছে ইউজের হাবিকে এই সমানুপাতিক স্কয়ার, তারপর হচ্ছে সুতরাং স্প্রিংয়ের সঞ্চালিত বিভব শক্তি তারপর হচ্ছে মুক্ত পারম্পর্যের স্মরণের বর্গের সমানুপাতিক। নিচের কোন তথ্যটি সঠিক? উত্তর হচ্ছে শক্তি একরূপ থেকে অনরূপে রূপান্তরিত হয়ে থাকে। শক্তিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় মোটামুটি 9টি রূপ হয়ে থাকে: যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চুম্বক শক্তি, বিদ্যুৎ তড়িৎ শক্তি, তারপর হচ্ছে আর রাসায়নিক শক্তি, পারমাণবিক নিউক্লিয়ার শক্তি, তারপর হচ্ছে সৌর শক্তি। শক্তি রূপান্তর: বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, গ্যাস, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, গ্যাস, তাপ শক্তির যান্ত্রিক শক্তিতে, বৈদ্যুতিক স্থিতিতে, তারপর হচ্ছে তড়িৎ বিদ্যুৎ উৎস রান্না করে তাপ উৎপন্ন করে থাকে, তাপকে কাজে লেগে তাপ পরিস্থিতি থেকে, তারপর হচ্ছে বিদ্যুৎ শক্তি। চুম্বক শক্তি দিতে কাঁচা লোহার তার উপর অন্তরিত তার জড়িয়ে তারপর হচ্ছে বিদ্যুৎ চালনা করলে লোহার পাত্রে চুম্বকে পরিণত হয়ে থাকে। শব্দ শক্তি দিয়ে বৈদ্যুতিক ঘণ্টা এবং টেলিফোন, তারপর হচ্ছে আলোক শক্তি, তারপর হচ্ছে বৈদ্যুতিক বাতি পরিণত হয়ে থাকে। আলোক শক্তি হচ্ছে বিদ্যুৎ শক্তিতে, তারপর হচ্ছে ফটো ইলেকট্রিক কোষের উপর আলো ফেলে বিদ্যুৎ প্রবাহ তৈরি হচ্ছে। রাসায়নিক শক্তিতে ফটোগ্রাফি ফিল্মের উপর আলোকের সম্পাদক আলোকচিত্র তৈরি করা হয়ে থাকে। যান্ত্রিক শক্তি হচ্ছে তাপ শক্তি, দুই হাতের তালুর সাথে তারপর হচ্ছে পরস্পর ঘষলে তারপর হচ্ছে তাপ উৎপন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে উচ্চ স্থান হতে নিম্ন স্থানের দিকে তারপর হচ্ছে পানি প্রবাহ কাজে লেগে তারপর হচ্ছে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা যায়। তারপর হচ্ছে শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে ওষুধের কারখানা জীবাণু ধ্বংস করা, গরুকে পানিতে দ্রবণীয় করা, বস্ত্র দিয়ে ময়লা পরিষ্কার করা। তারপর হচ্ছে রাসায়নিক শক্তি হচ্ছে তাপ শক্তি থেকে গলায় পুড়িয়ে তাপ উৎপন্ন করা। তারপর হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ শক্তি থেকে বিদ্যুৎ কোষ বা রাসায়নিক অবস্থায় তারপর হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করার যান্ত্রিক শক্তির নিহিততা এবং সংরক্ষণ সূত্র। তারপর হচ্ছে শক্তি অবিনাশের সৃষ্টি বা বিনাশের দিকে এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে তারপর হচ্ছে কেবল রূপে পরিবর্তিত হতে রূপান্তর আগে ও পরে মোটর শক্তির পরিমাণ তারপর হচ্ছে নিচে অপরিবর্তিত হয়ে থাকে। মোটর শক্তির উপর থেকে নিহিত সূত্রের উদাহরণ হচ্ছে এটি বস্তু যত উপরে থেকে নিচে নামে তারপর হচ্ছে শক্তি ততই আসবে এবং হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পায়। তারপর কিন্তু তাদের যোগফল এবং হচ্ছে সর্বদা থাকে। তারপর হচ্ছে বস্তুটি যখন মাটিতে স্পর্শ করে স্থির শক্তি এবং গতিশক্তি উভয় লোপ পায় এবং হচ্ছে এই শক্তি হচ্ছে তাপ শক্তি, শব্দ শক্তি এবং যান্ত্রিক শক্তি প্রভৃতিতে এবং রূপান্তরিত হয়ে থাকে সরল দোলকের এবং প্রান্তের বেগ এবং হচ্ছে গতিশক্তি এবং কিন্তু স্থির শক্তি সর্বোচ্চ থেকে কোনো দিকে মধ্য অবস্থানে গতিশক্তি বা হচ্ছে মাধ্যম হচ্ছে সর্বোচ্চ কিন্তু স্থির শক্তি তারপর হচ্ছে শূন্য থেকে কিন্তু মোটর শক্তি হয় সর্বদা স্থির থাকে। যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্রের ক্ষেত্রে উৎকৃত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় তারপর হচ্ছে সর্বাধিক শক্তি ভি স্কয়ার বাই 2 জি সমানুপাতিক ভি স্কয়ার নিকৃত বস্তুর সর্বাধিক উচ্চতা নিক্ষেপ বেগের বর্গের সমানুপাতিক হয়ে থাকে। তারপর হচ্ছে বন্ত বস্তুর ক্ষেত্রে সরলচালিত গতির ক্ষেত্রে সরল দোলকের গতি, সরল দোলকের গতি বেগা অথবা গতিবেগ শূন্য হতে কিন্তু স্থির শক্তি সর্বোচ্চ হতে সরল দোলকের মধ্যে অবস্থানে তারপর সেই বেগ তথা গতিশক্তি সর্বোচ্চ হতে কিন্তু স্থির শক্তি শূন্য থেকে কিন্তু মোটর শক্তি সর্বদা স্থির থাকে। ক্ষমতা হচ্ছে কোনো এটি উৎসের কাজ করার হারকে ক্ষমতা বলে থাকে। একই সময় গৃহীত কাজ দ্বারা ক্ষমতা পরিমাপ করা থাকে। ক্ষমতা একটি স্কেলার রাশি, ক্ষমতাকে বলে কাজের মোট পরিমাণের উপর নির্ভর করে না, কত সময় কী কাজ করা হলো ওই তার উপর নির্ভর করে। কারণ সময় একই কাজ করলে ক্ষমতা বেশি হয়ে থাকে। কে পি ইকুয়াল কাজ বাই সময়, ডব্লিউ বাই টি, এফ এস বাই টি, তারপর হচ্ছে এমজিএস বাই টি হচ্ছে তাৎক্ষণিক ক্ষমতা। হচ্ছে কোনো মুহূর্তেকে ঘিরে অতি ক্ষুদ্র সময় ব্যবধানে সময়ের সাথে কাজ করাকে তাৎক্ষণিক ক্ষমতা বলা থাকে। তাৎক্ষণিক ক্ষমতা পি ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু জিরো, তারপর ডি ডব্লিউ বাই ডিটি।
পি ইজ ইকুয়াল টু ডি ডব্লিউ বাই ডিটি। তারপর হচ্ছে রাসায়নিক বাইস্কেলার রাশি, তার হচ্ছে এক হচ্ছে এমকেকেএস বাইশ পদ্ধতি ক্ষমতার জুল হচ্ছে জুল পার সেকেন্ড বা হচ্ছে ওয়াটটা, তার হচ্ছে মাত্রা হচ্ছে এমএল স্কয়ার পার টি কিউব। ক্ষমতা বল এবং হচ্ছে বেগের সম্পর্ক পি ছিল ডব্লিউ বাই টি এফ এস বাই টি, তার হচ্ছে এফ ইন্টু এস বাই টি, তার হচ্ছে এফ বি। ক্ষমতা যেগুলো প্রযুক্ত বল কোন হচ্ছে বস্তুর প্রেক্ষাপটের চিহ্ন অনুযায়ী পি ইকুয়াল টু এফ ডট পি। তার হচ্ছে আপাত ঘূর্ণির গতির ক্ষেত্রে ক্ষমতা, আপাত গতির ক্ষেত্রে আমরা জানি কাজ যেগুলো ডব্লিউ যেটা টর্ক গুণ হচ্ছে কণিক ত্বরণ, তার হচ্ছে ক্ষমতা পি ছিল ডব্লিউ বাই টি টর্ক গুণ কণিকা সরণ বাই সময়, তার হচ্ছে ক্ষমতা ইকুয়াল টু তার হচ্ছে টর্ক গুণ কণিকা বেগ, তার হচ্ছে ক্ষমতার ব্যবহারিক একক, ক্ষমতার ব্যবহারিক একক দুটি যান্ত্রিক ব্যবহারিক একক হচ্ছে অসক্ষমতা। অসক্ষমতা 550 ফুট, তার হচ্ছে পাউন্ড পার সেকেন্ড, তার হচ্ছে 746 জুল পার সেকেন্ড, তার হচ্ছে 746 ওয়াট, 1 ওয়াট ইজ ইকুয়াল টু 746 অসক্ষমতা 1 কিলো ওয়াট ইজ ইকুয়াল টু 1000 বাই 746 1.34, তার হচ্ছে অসক্ষমতা প্রতি দিকে ব্যবহারিক একক হচ্ছে ওয়াটে, তার হচ্ছে 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল পার সেকেন্ড, 1 কিলো ওয়াট ইজ ইকুয়াল টু 1000 ওয়াটে, তার হচ্ছে 1 মেগাওয়াট, 1000 কিলোওয়াটে, তার হচ্ছে 10⁶, তার হচ্ছে 10⁶ বাই জুল সেকেন্ড। তারপর হচ্ছে ক্ষমতার একক প্রতিষ্ঠার জন্য ব্যবহারের একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা, 1 কিলোওয়াট আওয়ার ঘন্টা হচ্ছে 3.6 × 10⁶ জুল। তার হচ্ছে ক্ষমতা এবং কাজের একক হচ্ছে বল ও অভিমুখের মাধ্যমে হচ্ছে বংশের গুণফলকে, তার হচ্ছে কাছে বলা থেকে এর মাত্রা হচ্ছে এমএল স্কয়ার বা টি স্কয়ার, একক হচ্ছে জুল। তার হচ্ছে কাছে পরিমাপের সময়ের প্রয়োজন হয় না। কাছে দুপ্রকার হয়ে থাকে, ধনাত্মক এবং ঋণাত্মক ক্ষমতা। কোনো হচ্ছে 1 সেকেন্ডে তার হচ্ছে যে কাছে হতে পারে তাদেরকে ক্ষমতা বলা থাকে, তার হচ্ছে এমএল স্কয়ার বা টি কিউব হয়ে থাকে, একক ওয়াট এবং হচ্ছে জুল পার সেকেন্ড এবং একক কাছে পরিমাপে সময়টা প্রয়োজন হয়ে থাকে। ক্ষমতার কোনো প্রকারভেদে নাই। তার হচ্ছে বিগত বছরের প্রশ্নসমূহ এক ক্ষমতা সমান হচ্ছে 746 জুল পার সেকেন্ড। তারপর হচ্ছে 74.6 কেজি পরে, তার হচ্ছে একজন লোক, তার হচ্ছে 25 সেন্টিমিটার 20টি উঁচু এবং 10 সেকেন্ডে তার ক্ষমতা হয়েছে পি ইজ ইকুয়াল টু এম জি এইচ বাই টি। এখানে এম হচ্ছে 74.6 গুণ, তো 25 সেন্টিমিটার উঁচু এবং হচ্ছে 20টি সিঁড়ি আছে, তো 25 গুণ 0.25 ইন্টু 20 সমান আছে 4 মিটার এবং হচ্ছে 10 সেকেন্ড। সুতরাং 4 মিটার এবং হচ্ছে 9.8 গুণ 74.6 ভাগ হচ্ছে 10। উত্তর হচ্ছে বি 362.54। নিচে কোনটি সত্য নয়? সি হচ্ছে ক্ষমতা ইন্টু কাজ গুণ সময়, তার হচ্ছে বলের প্রকারভেদে দুই প্রকার হয়ে থাকে, সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে তাদের পথ কোনো পথে এবং ঘুরিয়ে প্রাথমিক অবস্থানে আনলে তার কর্তৃক বল কর্তৃক কাজ শূন্য হয়ে থাকে, তাদেরকে সংরক্ষণশীল বলা থেকে ঐকিকীয় বল বা মহাকর্ষীয় বল, বৈদ্যুতিক বল এবং কুলম্ব বল এবং চৌম্বক বল, আদর্শ স্প্রিং বল বা বিকৃত প্রতিরোধ বল। অসংরক্ষণশীল বল যে বল বস্তুর উপর ক্রিয়া করে তারপর সে কোনো বল প্রাথমিকভাবে ঘুরিয়ে প্রাথমিক অবস্থানে আনলে তারপর সেই বল কর্তৃক কাজ শূন্য হয়ে থাকে, তাদেরকে অসংরক্ষণশীল বল বলা হয়ে থাকে। যদি কর্তৃক কাছে যদি শূন্য না হয় তাদেরকে অসংরক্ষিত, উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল, সান্দ্র বল প্রভৃতি। সংরক্ষণশীল বল এবং অসংরক্ষণশীল বলের মধ্যে হচ্ছে পার্থক্য, বৈশিষ্ট্য এবং পার্থক্য। সংরক্ষণশীল বল তারপর হচ্ছে যে বল তারপর হচ্ছে বস্তুর উপর ক্রিয়া করলে তা পুনরায় তারপর প্রাথমিক অবস্থান আনলে বল কর্তৃক কৃত কাছে যদি শূন্য হয় তাদেরকে সংরক্ষণশীল বল বলা থেকে। অসংরক্ষিত বল হচ্ছে যে বল দ্বারা কোনো বস্তু তার হচ্ছে উপর ক্রিয়া করলে তা যে কোনো পথে ঘুরিয়ে পুনরায় অবস্থান আনলে তারপর বল দ্বারা কৃত কাছে শূন্য হয় না, তাদেরকে অসংরক্ষিত বলা থেকে। সংরক্ষণশীল বল আছে বলের ক্রিয়া অভিমুখে বস্তুর গতির অভিমুখের উপর নির্ভর করে, তারপর অসংরক্ষিত বল হচ্ছে বলের ক্রিয়া অভিমুখ বস্তুর গতির অভিমুখের উপর নির্ভরশীল হয়ে থাকে। সংরক্ষণশীল বল এই বল শুধু অবস্থানের উপর নির্ভর করে, অসংরক্ষিত বল হচ্ছে এই বল শুধু অবস্থানের উপর নির্ভর করে না। তার হচ্ছে অসংরক্ষিত বলের ক্ষেত্রে তারপর হচ্ছে বৃত্তিপথের জন্য আদি এবং শেষে গতিশক্তি সমান থাকে। তারপর হচ্ছে অসংরক্ষিত গতির ক্ষেত্রে হচ্ছে বৃত্তিপথের জন্য তার হচ্ছে আদি ও শেষ গতিশক্তির মধ্যে পার্থক্য থাকে। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে হচ্ছে এই কাছে সম্পূর্ণ পুনরুদ্ধার করা সম্ভব হয়ে থাকে। অসংরক্ষিত বলের ক্ষেত্রে কৃতকাজ সম্পূর্ণ পুনরুদ্ধার করা সম্ভব নয়। সংরক্ষণশীল বলের ক্ষেত্রে কৃতকাজের প্রাথমিক হচ্ছে প্রাথমিক এবং শেষ বিন্দুর নির্ভর হয়ে থাকে। তার হচ্ছে অসংরক্ষণশীল বল হচ্ছে কৃতকাজের প্রগতিপথে শুধুমাত্র তার হচ্ছে প্রাথমিক শেষ বিন্দুর উপর নির্ভরশীল নয়। তারপর হচ্ছে সংরক্ষণশীল বল হচ্ছে সংরক্ষণশীল বলের উপর তার হচ্ছে ক্রিয়া যান্ত্রিক কাজ এবং সূত্রতা পালিত হয়ে থাকে। অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে যান্ত্রিক ক্রিয়া সূত্র পালিত হয় না। তারপর হচ্ছে সংরক্ষণশীল বলের উপর ক্রিয়া কৃতকাজের উপর নির্ভর করে না। তারপর সংরক্ষণশীল বল কৃতকাজের উপর নির্ভর করে। তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে অভিকর্ষীয় বল, মহাকর্ষীয় বল এবং হচ্ছে তড়িৎ বল, তাচ্ছিক বল এবং বৈদ্যুতিক বল, চৌম্বক বল এবং হচ্ছে আদর্শ স্প্রিং প্রতিরোধ বল। তারপর হচ্ছে অসংখ্য বল, উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল এবং সান্দ্র বল। কর্মদক্ষতা কোনো যন্ত্রের যান্ত্রিক দক্ষতা শক্তি এবং কাজে পরিণত হওয়ার অনুপাতকে কর্মদক্ষতা বলা হয়। অর্থাৎ হচ্ছে কর্মদক্ষতা ইটাই কাজ শক্তি হচ্ছে মোটর শক্তি হিসেবে হচ্ছে E1 - C2 বা E1, তার হচ্ছে 1 - C2 বাই E1 100%। তার হচ্ছে কর্মদক্ষতা দক্ষতা শতকরা হিসেবে প্রকাশ করা যায়। কোনো যন্ত্রের ক্ষমতা 100% পাওয়া যায় না। তার হচ্ছে কোনো যন্ত্রের ক্ষমতা 60% বলতে বোঝানো হয়ে থাকে। একক যন্ত্র তার হচ্ছে 60 এককে পাওয়া গেলে 100 মানে 60 একক অবস্থা হয়ে থাকে। তার হচ্ছে কাজে শক্তি প্রদত্ত শক্তি হচ্ছে সি কর্মদক্ষতা। তারপর হচ্ছে কোনটি সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে সি সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায়। তারপর হচ্ছে কোন উক্তিটি সঠিক নয়? বি হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব নয়।
অ্যাট এ গ্ল্যান্স চক ট্রেটস একক মাত্রা। কাজের একক হচ্ছে জুল পার নিউটন মিটার। তারপর হচ্ছে মাত্রা হচ্ছে এমএল স্কয়ার পার টি স্কয়ার। স্কেলার রাশি কাজ, শক্তি, ক্ষমতা এই তিনটি হচ্ছে স্কেলার রাশি। অপরদিকে শক্তির একক হচ্ছে জুল পার নিউটন মিটার। তারপর হচ্ছে মাত্রা হচ্ছে এমএল স্কয়ার পার টি স্কয়ার। ক্ষমতা হচ্ছে একক হচ্ছে জুল পার সেকেন্ড পার ওয়াট বা ওয়াট। মাত্রা হচ্ছে এমএল স্কয়ার পার টি কিউব। তারপর হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে একক হচ্ছে নিউটন পার মিটার। তারপর হচ্ছে কাজ হলো তারপর হচ্ছে বল এবং সরণ দ্বারা ভেক্টর রাশি এবং দুটি স্কেলার গুণ রাশি। তার হচ্ছে কোনো বস্তু কাজ করলে তার শক্তি কমে। তার হচ্ছে যে বস্তুর কাজ করা হয় তাদেরকে শক্তি বাড়ে। তার হচ্ছে বিভব শক্তি ঋণাত্মক এবং ঋণাত্মক উভয়ই হতে পারে। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে গতিশক্তি এবং হচ্ছে ঋণাত্মক হয় না। পারিপার্শ্বিক অবস্থা থেকে তার হচ্ছে বস্তুতে শক্তির আদান প্রদান করতে দুইভাবে হচ্ছে বল প্রয়োগের মাধ্যমে, তারপর মাধ্যমে অসংখ্য এবং ঘর্ষণের মাধ্যম হচ্ছে এবং যাদের শক্তির মাধ্যমে এবং হচ্ছে মাধ্যম হচ্ছে কেলভিন এবং অপচয় সম্পর্কে ধারণা দেয়। তার হচ্ছে ইতিহাস ডব্লিউ ডট এস এফ এস কস থিটা এফ ও এস এর মধ্যবর্তী কোণ। তারপর হচ্ছে অভিকৃষ্ট বল দ্বারা কৃত কাজ ডব্লিউ এমজিএস স্প্রিং বা হচ্ছে ডব্লিউ হাফ কে এস। তার হচ্ছে স্প্রিং বল এবং সজ্জিত বিভব। তার হচ্ছে মহাকর্ষীয় কৃত কাজ ডব্লিউ জি এম এম 1/r বি মাইনাস 1/r এ মাইনাস জি এম এম বাই আর। তার গতিশক্তিকে এই হাফ এম পি স্কয়ার গতিশক্তি এবং বলপ্রয়োগের সম্পর্ক কে এই হাফ পি স্কয়ার বাই এম এম কাজ শক্তি উপপাদ্য হাফ বাই ডব্লিউ হাফ এম বি এস নট স্কয়ার মাইনাস হাফ এম পি স্কয়ার অভিকর্ষ অববিভব শক্তি পি ইউ এম জি হচ্ছে। তারপর হচ্ছে স্প্রিং বল বিভব শক্তি ইউ হাফ কে এস কাজ বা ক্ষমতা ইটা কার্যকর শক্তি প্রদত্ত মোট শক্তি টি 1/e2 মাইনাস হচ্ছে 1 মাইনাস e2 বাই e1। তারপর হচ্ছে 100%। তারপর হচ্ছে বি ডব্লিউ বাই টি এফ ডট ডিআর। তারপর হচ্ছে টি বি। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে দৈর্ঘ্য সর্বোচ্চ বেগের ভি এম টু রুট জি এল সাইন আলফা বাই 2। তারপর হচ্ছে দোলকের সর্বোচ্চ বেগে ভি এম 2 ইন্টু রুট জি এল বাই সাইন আলফা 2। তারপর হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা এইচ স্কয়ার ভি নট স্কয়ার বাই 2 জি।